বলছি। আমি এই সিস্টেমে 1.5 বছর মতন যুক্ত আছি। আমি যখন এখানে এসেছিলাম মূলত ওভারওয়েটের কারণে এখানে আমি যুক্ত হয়েছিলাম। আমার ওভারওয়েটের জন্য নানা রকম সমস্যা দেখা যায়। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস এবং মাইগ্রেনের সমস্যা, হাই প্রেশার, সমস্ত কিছু। আর্থারাইটিস আমার এমন জায়গায় পৌঁছেছিল যেখানে আমাকে নি রিপ্লেসমেন্টের কথা বলা হয়েছিল। তারপরেও আমার ছিল স্পন্ডেলাইটিসে আমার L4 L5 একটা কোমরের গ্যাপ চলে আসে। তার জন্য আমাকে কোমরে এবং হাঁটুতে সারাদিন আমাকে বেল্ট পরে থাকতে হতো। ডক্টর আমাকে বলেছিলেন কোমরেও বেল্ট পরে থাকতে হতো এবং হাঁটুতেও বেল্ট পরে থাকতে হতো। যে কেননা আমাকে শুধু রাত্রিবেলা শোয়ার সময় আমি বেল্টটা খুলতে পারতাম, নাহলে আমি বেল্ট খুলতে পারতাম না এবং হাঁটা চলাও করতে পারতাম না। যত দিন যাচ্ছিল আমার পায়ের অবস্থা এমন হতো, আমি যদি একদিন বাইরে বেরোতাম তার জন্য আমাকে 2-3 দিন অন্তত রেস্ট নিতে হতো ঘরেতে বসে। তারপর আমি আবার হাঁটাচলা করতে পারতাম। কোথাও বেরোলে বাইরে ঘরেতে ঢুকে আমি 2 পা হাঁটতে গেলেও আমাকে দেওয়াল ধরে ধরে হাঁটতে হতো। আমার পায়ের অবস্থা এরকমই ছিল। নিচে বসার কথা তো আমি ভুলেই গেছিলাম। ডক্টর আমাকে বলেছিলেন যে আপনি নিচে বসবার কথা একদম ভুলেই যান, কেননা আপনার যে পজিশন রয়েছে স্পন্ডেলাইটিস এর জন্য, আপনি নিচে যে যে আর কোনদিন বসতে পারবেন সেইটা আপনি আর আশা করবেন না। আপনি একদম নিচে বসার কথা ভুলেই যান। হাঁটা চলা যত দিন যাচ্ছিল তত আমার বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ আমি একদমই হাঁটাচলা করতে পারছিলাম। তার সাথে ছিল আর একটা সমস্যা, মাইগ্রেনের। মাইগ্রেনের আমার মাথা যন্ত্রণা এতটাই ছিল যে কোন সময় মাথার যন্ত্রণা শুরু হচ্ছে সেটা কোনো নেই। মানে রাতে ঘুমোতে ঘুমোতেও হঠাৎ আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যেত। হঠাৎ ঘুমাচ্ছি, ঘুম থেকে দেখছি মাথার যন্ত্রণা করতে হতে এত যন্ত্রণা হতো, আমাকে সে বমিটিং, গলায় হাত দিয়ে বমি করতে হতো, তারপর আমার মাথার যন্ত্রণা থেকে একটু কিছু রিলিফ পেতাম। এমনও সময় গেছে আমি একসঙ্গে 2-3টে পর্যন্ত পেন কিলার খেয়ে নিয়েছি, মানে 15-20 মিনিটের তফাতে, যে আমি কিভাবে ব্যথা থেকে আমি রিলিফ পাবো। যত দিন যাচ্ছিল তত আমার জীবনটা যেন কেমন একটা হয়ে যাচ্ছিল। খালি ঠাকুরের কাছে প্রার্থনা করতাম যে একটা যদি ভালো সঠিক পথ পাই, কেননা আমাকে ডক্টর বলতেন যে আপনি আপনার ওজনটা কমান, আপনার ওজন যদি না কমান তাহলে আপনি এই ব্যথা যন্ত্রণা থেকে কিছু থেকে মুক্তি পাবেন না। কারণ আমার শরীর এত ভারী হয়ে যেত, রাস্তায় বেরোলে হাঁটতে গেলে মনে হতো যেন আমার ঘাড়ের ওপর কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। যে আমি রাস্তায় বেরোলে আমার এতটাই কষ্ট হতো, কিন্তু আমি কিভাবে ওজন কমাবো সেইটা আমি কিছুতে ভেবে পাচ্ছিলাম না। যা যেমন সবাই করে সেরকম আমিও অনেক কিছু করেছি ইউটিউব দেখে, কিন্তু তাতে আমি 500 ওজনও কোনোদিন কমাতে পারিনি ম্যাম। তখন আমাকে আমার এই সিস্টেমের সন্ধান দেন আমার দিদি অনুরাধা সাহা। সবাই একটু ক্ল্যাপ করবেন আমার দিদির জন্য। আর আমার পার্সোনাল, আমি বলতে ভুলে গেছি, আমার পার্সোনাল ওয়েলনেস কোচ হচ্ছেন ম্যাডাম পবিত্রা সাহা, স্যার গণেশ সাহা। ওনাদের গাইডেন্সে সিস্টেমে যখন আমি আসি, ম্যামের গাইডেন্সে আমি থেকে থেকে এখানে 3 দিনের মধ্যে একটা ম্যাসিভ পরিবর্তন লক্ষ্য করি। তখন আমার মধ্যে একটা এনার্জি গ্রো করে এবং আমার শরীরটা আস্তে আস্তে অনেকটা হালকা লাগে। এবং প্রথমতে মাইগ্রেনের যে সমস্যা সেটা আমি কিন্তু সিস্টেমে যখন যুক্ত হই তখন আমি বলিনি যে আমার মাইগ্রেনের কোনো প্রবলেমের কথা। ওটা দেখি প্রথম দিন থেকেই আমার ওটা কোথায় যে উধাও হয়ে গেছে, আমার আজ পর্যন্ত সে মাথার যন্ত্রণা আমি আর ফিরে আসেনি। এবং এই সিস্টেমে আসার পর ম্যামের গাইডেন্সে, ম্যামের কথা শুনে কিভাবে জল খেতে হয়, কতটা পরিমাণে জল খেতে হয়, ফল খাওয়া, সঠিক খাবার খাওয়া, সমস্ত কিছু শিখে আমি এখানে এখনো পর্যন্ত আমি 19 কেজি ব্যাড ফ্যাট রিডিউস করতে পেরেছি এখানে আসার পরে। এবং সকালবেলা যে মাইন্ডফুল রিডিং এর সেশনের সাথে স্যার সাজিদ আলী খান এবং ম্যাডাম সাইনা খান, ওনাদের যে পয়েতে ওনাদের সেশন শুনে শুনে আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। তা আমি এখানে আসার পর থেকে এখন আমি মেডিসিন ফ্রি লাইফ লিড করছি। আমি এখন নিচে বসতে পারি, আমি সকালবেলা ওয়ার্কআউট করতে পারি। আমি এখন খুব ভালো আছি ম্যাম এই সিস্টেমে আসার পর। ম্যামের গাইডেন্সে আমি নিজের জীবনকে পুরো পরিবর্তন করতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম।